ওগো আল্লাহ, ওগো মালিক, দুনিয়াতে আমি শুনেছি তোমার হাবিব বলেছেন তোমার নাকি 99 ভাগ মায়া আছে। ওগো আল্লাহ, আজকে যদি তুমি আমাকে মহব্বত না করো, এই ভালো না বাসো 99 ভাগ মায়া যদি আমাকে না দেখাইতে পারো, তাহলে কোন দিনের জন্য তুমি এই মায়া দেখাইবা? কোন দিনের জন্য তুমি এই মায়া রেখে দিয়েছো? কখন তুমি এই দয়া দেখাইবা, ভালোবাসা দেখাইবা, দয়া করবা কবে গো আল্লাহ? আল্লাহ তাআলাকে যখন এইভাবে বান্দা বলতে থাকবে, তখন আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশ পয়দা হয়ে যাবে, উতলানি উঠে যাবে, ফেনা উঠে যাবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার বান্দা মিথ্যা বলে নাই। আমার তো দয়ার শেষ নাই, দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই, মায়ার শেষ নাই। ও আমার ফেরেশতারা শুনো, আর দেরি করতে চাই না, আমার এই বান্দাকে তোমরা জান্নাত নিয়ে যাও। মুসলমান ভাইরা, 2 নম্বর অভিমত হলো, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাকবেন, একজন বান্দাকে ডাকার পর দেখা যাবে ওই বান্দাও জাহান্নামী বলে বিবেচিত হয়ে যাবে। বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বিআবদি ইলান নার, ও আমার ফেরেশতারা, বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। বান্দাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাবে, তখন বান্দা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আল্লাহ, এই আয়াতের শেষে রাহিম শব্দ আছে এবং রহমান শব্দ আছে। তোমার তো দয়ার শেষ নাই, তুমি তো রহমান এবং তুমি তো রাহিম। ওগো আল্লাহ, তুমি তো একমাত্র দয়াশীল, তুমি ছাড়া তো দুনিয়াতে কেউ নাই, মাফ করনেওয়ালা কেউ নাই, তুমি একমাত্র মাফ করনেওয়ালা। আল্লাহ তাআলাকে তখন এইভাবে যখন বান্দা বলতে থাকবে, আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা সত্য বলেছে, আর দেরি করা যায় না রে ফেরেশতারা, যাও আমার এই বান্দাকে তোমরা জান্নাত নিয়ে যাও। মুসলমান ভাইরা, 3 নম্বর অভিমত মুফাসসিরিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম 3 নম্বর অভিমতের মধ্যে লিখেন, আল্লাহ তাআলা 2 নম্বর ব্যক্তি, দুইজন ব্যক্তিকে ডাকবেন। 1 নম্বর ব্যক্তি আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তার আমলনামা ওজন করবেন, 2 নম্বর ব্যক্তিকেও তার আমলনামা ওজন করবেন। দুজন বান্দা জাহান্নামী বলে বিবেচিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইউতালিকু বিআবদাইনি ইলান নার, ও আমার ফেরেশতারা, যাও আমার এই প্রিয় বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ তাআলার কথা অনুযায়ী নিয়ে যাওয়া হবে। 1 নম্বর বান্দা জাহান্নামের দিকে দৌড় দিয়ে আগাইতে থাকবে, আরেকজন বান্দা জাহান্নামের দিকে 1 পা আগাইবে, আবার পিছন দিকে তাকাইবে, 1 পা আগাইবে, আবার পিছন দিকে তাকাইবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার কাছে 2জন বান্দাকে নিয়ে আসো। বান্দা 2জনকে আল্লাহ তাআলার সামনে যখন নিয়ে আসা হবে, তখন 1 নম্বর ব্যক্তিকে, যেই বান্দা জাহান্নামের দিকে দৌড় দিয়েছিল, ওই বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও বান্দা, কেন রে
তুমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছো, বলো তুমি কেন রে জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলে? ওই বান্দাটা ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই, তোমার নাফরমানি করেছি, অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি। আমার কাছে কম উলামায়ে কেরাম যায় নাই, আমার কাছে তাবলীগ জামাত কম যায় নাই। সবাই আমাকে বুঝিয়েছে তোমাকে ভয় করার জন্য, সবাই আমাকে বলেছে তোমাকে ডরানোর জন্য, কিন্তু আমি তোমাকে ভয় করি নাই। আমি নাফরমানি করেছি, অন্যায় কাজ করেছি, এই জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আর আমি যদি আজকে আমি সাথে সাথে তোমার কথা মতো যদি সাথে সাথে আমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে না আগাই, না জানি কত বড় আযাব আমার উপর পতিত হয়ে যায়। এই ভয়ে গো আল্লাহ তাআলা আমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছিলাম। 2 নম্বর ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, ওরে বান্দা, কেন রে তুমি জাহান্নামের দিকে এক পা এগিয়েছো, আবার পেছন দিকে তাকিয়েছো, এক পা এগিয়েছো, আবার পেছন দিকে তাকিয়েছো, কেন রে বান্দা? বলো না রে কেন কেন কেন? তখন বান্দা ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ওগো আল্লাহ, আমার এই আয়াতটা স্মরণ হয়ে গেছে, তোমার তো দয়ার শেষ নাই, তোমার তো মায়ার শেষ নাই। আমি এই জন্য আমি তোমার দিকে বারবার তাকিয়েছি, কখন জানি তোমার দয়া লেগে যায়, আমার প্রতি তোমার মায়া হয়ে যায়। আর তোমার যদি মায়া হয়ে যায় তাহলে তো আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহু আকবার। দেখেন বান্দার কথোপকথন কত মজার কথোপকথন। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, বান্দা যখন আল্লাহ তাআলাকে এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলাকে যখন বান্দা এইভাবে বলে, তখন আল্লাহ তাআলা দয়ার সাগরে জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলার দয়ার সাগরে উত্তানি উঠে যায়, ফেনা উঠে যায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, ইউতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আর দেরি করতে চাই না, যাও আমার এই দুনু বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। মুসলমান ভাইরা, কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ, কত ভালোবাসার আল্লাহ, কত বড় কত মায়ার মালিক আমরা পেয়েছি। আজকে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, আল্লাহ তাআলার নিয়ামত আমরা পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহ তাআলার প্রতি আমরা ঝুঁকি না, আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে আসি না। আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার জমিনে চলবেন, গুনাহমুক্ত থাকবেন। আল্লাহ তাআলাকে ভয় করে নিজেকে গুনাহমুক্ত রাখবেন। গুনাহমুক্ত রাখলে 2টা জান্নাত পেয়ে যাবেন। আর গুনাহ হয়ে গেছে সাথে সাথে তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। গুনাহ হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন। আর গুনাহ হয়ে গেছে, এখন তাওবা করলেন, অনুতপ্ত হলেন, এইটা করার পর আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।